কি সুন্দর ছোট্ট নৌকার মতন দেখতে, কাশ্মীরি কেসার। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? সিম্পলিফাই উইথ টিয়ার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে 7:45 আর আমি এইসবে ঘুম থেকে উঠলাম, আর মেয়ে এদিকে এখনো অবধি ঘুমাচ্ছে। ভিডিওটা করার সময় পাশে গান চলছিল, সেটা সাউন্ডটা খুব আস্তে শোনা যাচ্ছিলো ভিডিওতে, তাই জন্য আমি এখানটা ভয়েস দিলাম। তো আমি এটাই বলছিলাম যে সানডেটা হলো আমার কাছে খুব লেজি ডে, তবে আজকে কিন্তু একটু বেশি লেট হয়েছে। বাইরে দেখো কেমন খটখটে রোদ উঠে গেছে। আমি ভিডিওটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে ওঠার পরে বেশিরভাগ গৃহিণীদেরই কিন্তু দিন শুরু হয় হাতে ঝাড়ু নিয়ে, আমিও এর অন্যথা নই। যদিও সানডেটা আমি ইচ্ছে করেই লেটে উঠি, তবুও না ঘুম থেকে ওঠার পরে যেন কাজ করতে বড্ড বিরক্ত লাগে। আমার তো মনে হয় যে সকাল সকাল ঘুম থেকে উঠলে কাজের এনার্জি লেভেলটাই অন্যরকম থাকে, কিন্তু ওই যেহেতু ইচ্ছে করে লেট করি সেহেতু আর কাউকে কিছু বলার নেই। আজকে কিন্তু আমি শ্যাম্পু দিয়েই ঘর মুছছি। সপ্তাহে একদিন করে আমি ঘর মোছার সময় শ্যাম্পু ব্যবহার করি। অন্যান্য দিন কোনো সময় লাইজয়েল, কোনো দিন ডেটল, কোনো দিন ফিনাইল, এইসব দিয়েই ঘর মুছি। তবে শ্যাম্পু দিয়ে মোছার জন্য আমি কিন্তু ছুটির দিনটাকেই সবসময় বেছে নিই, কারণ শ্যাম্পু দিয়ে ঘর মুছলে হয় কি এক এক জায়গায় প্রায় 3-4 বার করে মুছতে হয়, না হলে সেই ফেনাটা থেকে যাবে, আর জল পায়ে যদি একবার সেখানে পাড়া পড়ে তাড়াহুড়োর সময় আমিই সবার আগে পড়বো। আর যদি কখনো রবিবার দিন করে না করতে পারি কাজটা, তাহলে সেটা সপ্তাহের মাঝখানে হয়ে যায়, তবে অবশ্যই মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে। যে কোনো পেন্ডিং কাজই কিন্তু আমি আজকের দিনের জন্য রেখে দিই। কোনো কিছু সার্ভিসিং করা হোক, কোনো মিস্ত্রি ডাকা হোক, এভরিথিং। এমনকি আমার নিজেরও কোথায় কি পরিষ্কার করা আছে তার জন্যও কিন্তু আমি রবিবার দিনটাকেই বেছে নিয়েছি। এবারে সপ্তাহের মাঝখানে টুকটাক কিছু কিছু তো হয়েই যায়। এবার টুকটাক হালকা ফুলকা কাজও যদি ওই সপ্তাহে একটা দিন কবে রবিবার আসবে তার জন্য রেখে দিই, তাহলে তো ঘরদোর নোংরা হয়ে পড়ে থাকবে। এই ধরনের মপগুলোর না একটা সুবিধা আছে যে এটা যে কোনো দিকে মুভমেন্ট করানো যায়, তার ফলে কিন্তু আমি এটা সাইড করে সাইডের বিটগুলোও মুছে নিতে পারি। এই মপগুলোর যে পুরো বাকেট শুদ্ধ সেট আছে না, আমি সেইটা নিয়ে নিই। জাস্ট এই স্ট্যান্ডটাই আমি কিনেছিলাম, কারণ আমি সপ্তাহে 1-2 দিন বা যখন আমার খুব কোমরে পেন থাকে তখনই আমি স্ট্যান্ড দিয়ে মুছি, বাদবাকি দিন কিন্তু আমি কাপড় দিয়ে হাত দিয়েই মোছার চেষ্টা করি। ঘর মুছে কাপড় কেচে স্নান সেরে পুজো করে এবারে রান্নার কাজে চলে এসেছি। এখন সবার ফার্স্ট মেয়েকে দেবো হচ্ছে কুলেখাড়ার রস। একবারে একটু বেশি করে কুলেখাড়ার পাতা এনে সেটাকে সেদ্ধ করে এইভাবে তার জলটাকে আমি একটা কাচের এয়ারটাইট বটলে রেখে দিই। এটা প্রায় 3-4 দিন আমার চলে যায়। এই কুলেখাড়ার রসটা এই কাপের হাফ কাপ করে ওকে দিই। প্রতিদিন তো খায় না, যখন এটা থাকে তখন 3-4 দিন এটা খায়, বাদ বাকি দিন তো চিয়া সিড বা ড্রাই ফ্রুট এইগুলোই খায়। আর রসটা তো ডিরেক্ট দিই না, যেহেতু ফ্রিজে থাকে। তাছাড়াও আমরা জানি যে কুলেখাড়ার রস একটু উষ্ণ গরম করে তারপরেই খেতে হয়। বাকিটা আবার ফ্রিজে ভরে রাখবো, এটা আর একদিন ওর হয়ে যাবে। এটা আমার গরম করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, কারণ ও গেছে ব্রাশ করতে, ব্রাশ করে আসুক তারপরে দেব। ততক্ষণে এটা ধুয়ে আমি আমাদের চায়ের জলটা বসিয়ে দিই। 11টা 5 বাজে, এখন খাচ্ছে উনি কুলেখাড়ার রস। ঘুম থেকেই উঠলো 10:30টার সময়। আজকে সব কাজে লেট হবে, তাও ডাকতে ডাকতে তারপরে উঠলো। আমিও ভাবলাম যে ঠিক আছে চলো, স্কুল যখন খুলে যাবে তখন তো আর এতক্ষণ ঘুমোবে না, স্কুলটা ছুটি আছে এখন, আর তো হয়তো 1 সপ্তাহ আছে, একটু ঘুমাক। এটা খাওয়ার পরে ওর মুখের এক্সপ্রেশনটা জাস্ট দেখার মতন ছিল। চা খাওয়ার ব্যাপারে কিন্তু আমি বরাবরই একটু মুডি। যখন ভালো লাগে তখন চা খাই, না হলে খাই না। আর শীতকালটা তো তবু একটুখানি যাও বা চলে, গরমকালটা তো আর কোনো কথাই নেই। হ্যাঁ, তবে যখন খুব মাথা ধরে বা কোনো এনার্জি পাচ্ছি না, রেনি ডে, এইসব ক্ষেত্রে আলাদা। তাছাড়া যখন স্কুল থাকে মানে সোম থেকে শনি, তখন তো আর চা খাওয়ার সেরকম সময়ই হয় না, কারণ চা করে আমার পড়ে থাকে। আর সকালবেলাটা সত্যি কথাই খুব তাড়াহুড়োর মধ্যে কাটে। না, তবে শুধু সময়ের দোষ দিলে হবে না, যেহেতু আমার ইচ্ছেটা থাকে না চা খাওয়ার, সেই জন্য হয়তো আমি এই অজুহাতটা দিলাম। তবে সপ্তাহের এই দিনটাতে কিন্তু আমি বসে আরাম করে সব কাজ করি। যে কোনো খাবারই কিন্তু আমি টুকুর টুকুর করে খাই, আর টুকুর টুকুর করে আমার কাজ চলতে থাকে। প্রায় 12টা বাজতে যাচ্ছে, আমার কিন্তু রান্নার রও এখনো অবধি হয়নি।
এই কালকের বাসনগুলো সব এখানে রয়েছে, এগুলো আগে সব গুছিয়ে নিই, এরপরে টিফিন করব, তারপরে বাজার হবে, তারপরে রান্না। এই ক্যাসারোল সেটটা আমি বিগ বাজার থেকে নিয়েছিলাম, বেশ কয়েক বছর হলো। খুব পছন্দের সেট এটা। খাবারটা কিন্তু বেশ অনেকক্ষণ গরম থাকে। 3টে সেট আছে। চলো এবার ঝটপট করে কাজগুলো সেরে নিই, আর ধীরে ধীরে কাজ করলে চলবে না, বেলা কিন্তু বেশ বাড়লো। তোমাদের কার কার এরকম হয় আমাকে একটু কমেন্টে জানিও তো। আজ ব্রেকফাস্টে তেমন কোনো ঝামেলা করিনি, 3টে রুটি করে নিয়েছি, আর করেছি সিমুইয়ের পায়েস। এইগুলো সেই বড় বড় চাউমিনের মতন সিমুই না, একদম ছোট্ট ছোট্ট গুঁড়ি গুঁড়ি করে কাটা সিমুই। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। যদিও আমার মেয়ে সিমুই খেতে পছন্দ করে না, যেহেতু এই সিমুইগুলো একদম ছোট ছোট করে কাটা, ও দেখে ভেবেছে কি এটা নর্মাল চালের পায়েস। আমাকে জিজ্ঞাসা করাতে আমি বলেছি হ্যাঁ এটা চালের পায়েস, কারণ আগের দিনই বলছিলাম যে সিমুই করব, তখন বলল না ওই চাউমিনের মতন সিমুইগুলো করবে না, কিন্তু এটা বেশ তৃপ্তি করেই খেয়েছে। সেই সকালবেলার পর আর তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি। ঘরে একটু মিস্ত্রি এসেছিল, সেই টুকটাক কাজ করছিলাম, সব কাজে তো লেট হয়েছে। আর আসবে হচ্ছে আরো 2টো বান্ধবী আসবে আজকে আমার। গতকাল রাত্রে এক বান্ধবী এসেছিল, বান্ধবী বলেছিলাম যে ঘুরতে গেছিল, ও ও আরেক বান্ধবীও ও একটা গিফট নিয়ে এসেছিল, প্লাস প্রসাদ দিতে এসেছিল, বৈষ্ণোদেবীর যে প্রসাদ। তো ও বেশিক্ষণ ছিল না, মেয়েদেরকে আনেনি, ও জাস্ট এসেছিল 1 ঘন্টার মতন বসেছিল, বসে চলে গেছে। তো আজকে ওরা আবার আসবে, তো সেই জন্য রান্নাও করছিলাম। আসলে চিকেন করেছিলাম এখানে, এই যে চিকেন ভর্তা করে রেখে দিয়েছি রাত্রের জন্য। ওরা আসলে রাত্রিবেলা রুমালি রুটি কিনে আনা হবে, আর এটা দিয়ে হয়ে যাবে। অ্যাকচুয়ালি বাজারই আসলো 2টোর পরে, মানে ওরা আমাদের তো রান্না একরকম হওয়ার ঠিক ছিল, তারপরে যখন ওরা আসবে ঠিক হলো, তখন ভাবলাম যে কি রান্না করবো, সেজন্য আবার বাজারে যাওয়া। 2টোর পরে বাজার আসলো, তারপরে সব জোগাড় করে রান্না বান্না করে উঠতে উঠতে প্রায় বিকাল হয়ে গেল। তারপর সন্ধে পুজো দিলাম, ফ্রেশ হলাম। কাশ্মীরে না গিয়েও আমি কাশ্মীর থেকে কি কি গিফট পেয়েছি চলো তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিই। আবার বলো। রাইদের ওই ব্যাগটাতে আছে। এই দেখো এইরকম একটা সামনে খুব সুন্দর একটা কাশ্মীরি শাল। এই কাশ্মীরি শালের কথা বলছিলাম, সুন্দর দেখতে। এখানটা চেন সেলাই দিয়ে করা রয়েছে, আমার তো দারুণ পছন্দ হয়েছে এটা। শাল না, এটা স্টোল, কাশ্মীরি শাল না, স্টোল। ভালো হয়েছে। এইটা একটা বান্ধবী দিয়েছে আমাকে, আর যে বান্ধবীরা দেখেছিল স্কুটি নিয়ে এসেছিল সে হচ্ছে এই ব্যাগটা দিয়েছে, মেয়েকে দিয়েছে। পেন্সিল বক্স না, ব্যাগ হিসেবে ব্যবহার করে, পেন্সিল বক্স না ব্যাগই এটা। পেন্সিল বক্স, এটা কোথায় নিয়ে যাবে এই টাইপের ব্যাগ? পেন্সিল বক্স, যাই হোক পেন্সিল বক্স পেন্সিল বক্স হিসেবে ব্যবহার করতে পারবে, আবার এমনিও সব চেন সেলাই দেওয়া ওখানে। দেখ এই যে এইটাও চেন সেলাই দেওয়া, এটাও চেন সেলাই দেওয়া। আর এই চাবির রিং মেয়েকে দিয়েছে, কি সুন্দর ছোট্ট নৌকার মতন দেখতে। 2টো। এইটা যে বান্ধবী দিয়েছে তার মেয়েও এই চাবির রিং দিয়েছে, আবার এইটা যে দিয়েছে সেও একই রকম, ওই জন্য আরেকটা ও রেখে দিয়েছে তুলে। এই 2টো ওর জন্য, আর এইটা ওর জন্য। আর ওই বান্ধবীটাই খুব দরকারি একটা জিনিস যেটা দিয়েছে সেটা হচ্ছে এরকম 1 বাক্স আমাকে কেশর এনে দিয়েছে। এই যে এইটা যে দিয়েছে সে এইটা, আর আমাকে কেশর এনে দিয়েছে, কাশ্মীরি কেশর। না হ্যাঁ, অঞ্জনা আন্টি না, বাবজি আন্টি দিয়েছে তো এটা। না না, এটা অঞ্জনা আন্টি দিয়েছে। আর ওরা প্রসাদের মধ্যে অনেকগুলো বেশ আখরোট দিয়েছে। কালকে যে বান্ধবী এসেছিল সেও দিয়েছে এতগুলোর মতন আখরোট, আমন্ড। আবার যে বান্ধবীটা যে স্কুটি নিয়ে যার কথা বললাম ওর নাম হচ্ছে অঞ্জনা, হ্যাঁ, ও দিয়েছে অনেকগুলো আখরোট তো আমার প্রতিদিনই লাগে, কাজের জিনিসই আছে। আর কালকে যে বান্ধবী এসেছিল ওর নাম হচ্ছে পাগলি, ও আমাকে এই চুড়িদারের পিসটা দিয়েছে। এখানটা বেশ সুন্দর কাজ করা। কিসের কাজ এটা ঠিক বুঝতে পারছি না। ছোট ছোট সেই রোলেক্সের যে জড়িগুলো হয় না, ওই কাজ করা, প্লাস সাটিনের সুতো দিয়ে কাজ করা রয়েছে এখানটা, খুব সুন্দর হয়েছে। কালকে বলেছে বানাবি, পিসটা বানাবো আমি, কদিন যাক তারপরে বানাবো। আমি স্কুল তো খুলছে না, বেরোনো হচ্ছে না। 2টো সেম সেম কালার হয়ে গেছে, 2টো খুব সুন্দর।
ওরা চলে আসবে, এক্ষুনি ওদের আসারও সময় হয়ে গেছে। হ্যাঁ, চিলি সস, তারপর হচ্ছে বল চিলি গার্লিকেরটা থাকে, তারপরে টমেটো সস থাকে, সেগুলো তো লাল থাকে, সেগুলো তো লালের ব্যাপার থাকে। হ্যাঁ, অঞ্জনা চলে এসেছে। বাবলির শরীরটা খারাপ করেছে। আগের দিনের মিনি ব্লগেই আমি বলেছি যে ওর শরীরটা খুব খারাপ লাগছিল বলে ও কিছু খায়নি। তো আজকেও সেই একই অবস্থা, বেরোনোর সময় হঠাৎ করে ওর খুব শরীরটা খারাপ করেছে, যার ফলে ও আসতে পারেনি। তো কিছু করার নেই, আমরা দুজনেই এখানে বসে গল্প করি, আর আমাদের বাচ্চা দুটো ওরাও একসঙ্গে গল্প করছে। তো আজকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না, এখন ওদের সঙ্গে একটু গল্প গুজব করি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, টাটা।